বানারহাটে সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস। 6টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে সমবায় সমিতি নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিজেপি। হেরে যাওয়ার ভয়ে প্রার্থী দেয়নি বিজেপি, কটাক্ষ জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতির। 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগেই রাজ্যে একের পর এক সমবায় সমিতি নির্বাচনে জয় তৃণমূলের। বানারহাট ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাটিয়াপাড়া সমবায় সমিতির নির্বাচনে সবকটি আসনেই জয়ী তৃণমূল। প্রার্থী দিতে পারেনি বিজেপি। 6টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল প্রার্থীরা। হারের ভয়ে প্রার্থী দেয়নি বিজেপি, এমনই মন্তব্য জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতির। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বিজেপিরা ভয় পেয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন, কাগজের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখা গেছে যে আমাদের যে এক্স এমপি বিজেপি ছিলেন জন বার্লা, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং চা বাগিচায় শ্রমিকদের যে উন্নয়ন তাই দেখে কিন্তু জন বার্লা কংগ্রেসে যোগ দিয়েছেন আগামীতে মানুষের জন্য কাজ করবার জন্য। সেই ধারায় কিন্তু আজকে ভাটিয়াপাড়া সমবায় সমিতিতে যে ভোট, সেটা বিজেপির যারা আছেন তারা ভয়ে সেখানটায় প্রতিদ্বন্দ্বিতা করতে আসেন। সেই কারণে সমবায় ভোটে আজকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6 জন প্রার্থী এখানে জয়ী হব। জয়ের পর সবুজ আবির মেখে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। উপস্থিত ছিলেন শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বুথ সভাপতি কবির হোসেন, জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি সীমা চৌধুরী সহ অন্যান্যরা। ঘাসপুর শিবিরের দাবি, সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের এই জয়ই 26-এর বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে শাসক দলের নেতা কর্মীরা। বানারহাট থেকে শুভজিৎ দেবনাথ, কলকাতা টিভি।